আজকে নারদ মুনি এসেছেন দ্বারকায় ভগবানকে প্রণাম জানাবার জন্য। এসে দেখে কি স্বয়ং ভগবান তিনি প্রচন্ড মাথা ব্যথায় ছটফট ছটফট করছে। নারদ মুনি গিয়ে দেখে, প্রভু আপনার এই অবস্থা, আপনি এমন ছটফট ছটফট করছেন কেন? আপনার কি হয়েছে প্রভু? ভগবান বলে, নারদ তোমার সঙ্গে আমি এখন কথা বলতে পারছি না, তুমি পরে এসো নারদ, তুমি পরে এসো, তোমার সঙ্গে পরে কথা বলবো। বলে, না না প্রভু, আপনার কষ্ট হচ্ছে দেখেছি, আমারও বড় কষ্ট হচ্ছে, কারণ আপনি হচ্ছেন ভববৈদ্য। আমাদের বিশ্ববাসীর যখন শরীর অসুস্থ হয় সেই রোগ তো আপনি দূরীভূত করেন প্রভু। কারোর কোনো রোগ হলে সেই রোগ তো আপনি দূরীভূত করেন, তাহলে আপনার নিজের এত রোগ কেন প্রভু? আপনি কেন অসুস্থ হয়ে পড়েছেন বলুন প্রভু? আপনার কষ্টতে যে আমারও কষ্ট হচ্ছে। তুমি শুনবে নারদ, তুমি শুনবে? হ্যাঁ প্রভু বলুন না, আপনার কি হয়েছে? আপনি এমন ছটফট ছটফট করছেন কেন? তবে বলি নারদ, শোনো, আজ আমার অসম্ভব শিরোপীড়া হয়েছে। আজ আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি না নারদ, আমার প্রচন্ড মাথা ব্যথা হয়েছে। নারদ মুনি বলছেন, প্রভু আপনার শিরোপীড়া হয়েছে, তাহলে আপনিই বলে দিন আপনার এই শিরোপীড়ার ওষুধ কি হবে? ভগবান বলছেন, আমার ওষুধ কি হবে তুমি শুনতে চাও? পরে এসো, পরে, এখন তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি না, পরে এসো। নারদ মুনি বলছেন, না প্রভু বলুন, আপনার কষ্ট যে আমারও কষ্ট হচ্ছে। ভগবান বলে, তবে শোনো নারদ, আমার এই শিরোপীড়া সারতে পারে যদি কোনো ভক্তের চরণ ধুলি তুমি আমার শিরে দিতে পারো, তাহলে আমার শিরোপীড়া সেরে যাবে। নারদ মুনি বলছেন, ভক্তের চরণ ধুলি? আচ্ছা বেশ প্রভু, আপনার ভক্তের চরণ ধুলি পেলে যদি আপনার শিরোপীড়া সেরে যায় তবে আমি চেষ্টা করব, দেখবো আমি কার কাছে ভক্তের চরণ ধুলি পাই। এই বলে নারদ প্রথমেই গেল সপ্ত ঋষির কাছে চরণ ধুলি খুঁজতে। সপ্ত ঋষির কাছে গিয়ে বলে, প্রভু হে মুনি ঋষি, আপনারা তো সপ্ত ঋষির মধ্যে সর্বশ্রেষ্ঠ, তা দিন না আমার একটা উপকার করে দিন না, আজ আমার প্রভুর বড় শিরোপীড়া হয়েছে, আপনারা একটু চরণ ধুলি দিন না কৃপা করে। সপ্ত ঋষি বলছে, তুমি পাগল নারদ? যাকে পাবার জন্য আমরা দিনের পর দিন তপস্যা করে আসছি তার শিরে চরণ ধুলি দেব আমরা? বাপরে, আমাদের তো নরকেও জায়গা হবে না নারদ। না না নারদ, তুমি এমন পাপের কথা বলো না, তুমি অন্য কাউকে দেখো নারদ। সপ্ত ঋষির কাছে যখন পেল না চরণ ধুলি, তখন দ্বারকায় বাকিদের কাউকে জিজ্ঞাসা করতে তারা বলল, সত্যভামা রুক্মিণীকে বলে দেখো। সত্যভামা রুক্মিণীর কাছে গিয়ে যখন নারদ মুনি পদধূলি চাইলেন যে, হে মা, আজ আমার প্রভুর বড় শিরোপীড়া হয়েছে, আপনারা কৃপা করে চরণ ধুলি দিন। সত্যভামা রুক্মিণী বলছেন, ওরে বাপরে, আমাদের স্বামী উনি, স্বামীর শিরে যদি চরণ ধুলি দিই আমাদের তো নরকেও জায়গা হবে না। না না, এমন পাপের কথা বলো না নারদ, আমরা তোমাকে চরণ ধুলি দিতে পারবো না, তুমি অন্য কোথাও দেখো। এবার কোথাও যখন নারদ মুনি চরণ ধুলি পেল না, তখন স্বয়ং ভগবানই বলে দিল, হে নারদ, তুমি চলে যাও মধুময় বৃন্দাবনে। বৃন্দাবনে ব্রজগোপীগণ দেখো, তারা দিন রাত আমার সাধনায়, তারা আমার মঙ্গল কামনায় হা কৃষ্ণ ধ্যান ধরে বসে আছে। সেই ব্রজগোপীগণের কাছে গিয়ে তুমি একটা বার বলে দেখো, দেখো তারা তোমাকে ফেরাবে না। এই বলে নারদ মুনি যখন শুনল ব্রজবাসিনীগণের কাছে চরণ ধুলি পাওয়া যাবে, তখন নারদ মুনি আর দেরি করলেন না, তিনি কাল বিলম্ব না করে ছুটে চললেন মধুময় সুধাম। তাহলে ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, আপনাদের চরণে আমার নিবেদন,
মহাপ্রভুর শিরোপীড়া হয়েছে বলে নারদ মুনি শুধু যাচ্ছেন মধুময় বৃন্দাবন। তাহলে শুধু নারদ মুনি গেলে হবে? আমাদের যখন রোগ হয় তিনি তো সারিয়ে দেন। তাহলে সেই ভগবানের আজ শিরোপীড়া হয়েছে, তাহলে আমাদেরকেও তো যেতে হবে ব্রজগোপিনীগণের চরণ ধুলি আনতে বৃন্দাবনে। শুধু নারদ মুনি গেলে চলবে? তাহলে চলো আমরা সবাই মিলে যাব বৃন্দাবনে। আচ্ছা, যে সময়রা বৃন্দাবনে যেতে চাও না তারা একবার হরিধ্বনি দাও দেখি। রাধে মনোযোগ দিয়ে শুনছো তো? তার জন্য ভালোই কীর্তন শুনছো তোমরা। এতক্ষণে আমার ডাউট ছিল, ডাউট ক্লিয়ার হয়ে গেছে। ও জানে না, আরেকবার সুযোগ দেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বললাম যারা যেতে চাও না বৃন্দাবনে তারা উলুধ্বনি দাও। সবাই উলুধ্বনি দিচ্ছে, তার মানে কেউ যেতে চাও না? আচ্ছা বেশ, জিভ ফসকে যখন বেরিয়ে গেছে তখন আরেকবার সুযোগ দিচ্ছি। এবারে যেসব মায়েরা বৃন্দাবনে যেতে চাও তারা একবারে জোরে করে উলুধ্বনি দাও দেখি। না না, সব মায়েরাই যেতে চায়। আচ্ছা, তাহলে বাবারা যাবে নাকি? আচ্ছা, তাহলে যেসব বাবারা যেতে চান না তারা একবার নিতাই গৌর হরি বল বলে জয়ধ্বনি দিন নাকি। বাবারা বুঝে নিয়েছে, ওই জন্যই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে, ওই জন্যই বলেছে। আচ্ছা, তাহলে বাবারা একটু ব্রিলিয়েন্ট। আচ্ছা বেশ, তাহলে বাবারা তো যাবেই, বুঝে নিয়েছে, আমার কথাটা বুঝে ফেলেছে। আচ্ছা বেশ, তাহলে সবাই যখন বৃন্দাবনে যাব তাহলে কি একটা ভজন গাইবো না বাদ দিয়ে দেবো? আচ্ছা 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 বেশ, তাহলে চলো আমরা একটা ভজন গাইতে গাইতে রাধারানীর জয়ধ্বনি দিতে দিতে আমরা যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে চলো, আজ গৌরচন্দ্রিকার রূপ যদি মনতত্ত্বকে পরিষ্কার করে নিয়ে এবার যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। দেখি আমাদের রাজরানী রাজকন্যা তিনি কি বলছে। चल मने अब हम गंगा के किनारे में जाके हम वृंदावन में यमुना के तीर में देख रहे थे महाप्रभु की लीला। আমরা বৃন্দাবনে যমুনার তীরে গিয়ে কি দেখব? ভগবান শ্রীকৃষ্ণের লীলা দেখব। তাহলে চলুন দেখি মীরা ভাই কি বলছেন। চলো মনো गंगा यमुना तीर चलो मनो, 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 गंगा यमुना
শীতল জলে যমুনার শীতল জলে স্নান করলে কি হবে জানো? শীতল হত শরীর চলো মনো নিতাই গৌর হরি বল হরি যমুনাপতি চলো মনো গঙ্গা যমুনাপতি চলো মনো গঙ্গা এবার যমুনার তীরে গিয়ে কি দেখবো? দেখবো বংশী বাজাতে নাচতে কাन्हा বংশী বাজাবত নাচত কাन्हा बंसी बजावत नाचत गाना नाचत गाना नाचत कान्हा बजावत नाचत गाना बंशी बजावत नाचत कान्हा बंसी बजावत नाचत गाना আর সঙ্গে কি রয়েছে ভগবানের? স্বঙ্গলিয়ে বলবীর চলো মনো গঙ্গায় যমুনাপতি চলো মনো গঙ্গা যমুনাপতি চলো মনো গঙ্গা যমুনাপতি চলো আচ্ছা, যিনি নৃত্য করছেন ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে তার অঙ্গে কি রয়েছে? আর মোরে মুকুট পীতাম্বর সোহে ময়ূর মুকুট পীতাম্বর শোভে কুণ্ডল ঝলকত হে চলো মনো গঙ্গা যমুনাপতি চলো মনো গঙ্গা যমুনাপতি চলো মনো গঙ্গা যমুনাপতি চলো তাহলে এত সুন্দর ভজনটা যিনি লিখলেন বাবা, তিনি রাজস্থানের রাজকন্যা। তার নাম কি গো? ও মায়েরা, তার নাম কি? সে তোমাদের মতো এক ভক্তিমতী নারী, তার নাম মীরাবাই। সেই মীরাবাইয়ের লেখাই ভজন। তাহলে আমি যখন মীরাবাইয়ের নাম করব, তখন অন্তত তার চরণে একটিবার প্রণাম জানিও বাবা। তোমাদের সবার কাছে আমার নিবেদন, পদকর্তাকে দেবার মতো আমাদের কোনো কিছু নেই বাবা, একমাত্র তাদের চরণে প্রণাম জানানো ছাড়া। তাই মীরাবাইয়ের নাম যখনই আমি করব, তোমাদের সবার চরণে আমার নিবেদন, অন্তত মীরাবাইয়ের চরণে যেন একটিবার প্রণাম জানাই। শেষে ভনিতায় মীরাবাইয়ের নাম মেরা কে প্রভু गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागरो मेरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरिधारी नागर।
বৃন্দাবনং স্বকী ভুব বিতনোতি কীর্তিম यद्देवकी सुतपदाम्बुजलवध लक्ष्मी गोविन्द्यपीनो मनोमाश्रामयो नित्यं प्रेमशाक्य परताम्य स्वामस्त्य सो। আসলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আস্বাদন করছি আজকে এক ভক্তের ভক্তলীলা, শ্রী শ্রী শ্রীবাস ভক্ত শ্রীবাস লীলা। আজকের নারদ মুনিও এসেছেন বৃন্দাবন ধামে। বৃন্দাবন ধামে সে নারদ মুনি দেখছেন সমস্ত ব্রজ গোপিনীগণ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তারা নয়নের জলে ভেসে যাচ্ছে। কোন কোন গোপী বলছে, মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, কিন্তু কান হেন গুণনিধি আমি কারে দিয়ে যাব। কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি। আমার যে যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি, তাহারে কেমনে রাখি। আজকে নারদ মুনিকে দেখে ব্রজগোপীগণ সশব্যস্ত হয়ে উঠেছে। আসুন আসুন নারদ মুনি, দেবশ্রী নারদ মুনি, আপনি তো নারদ আবার নারদ। আপনার কথাকে কেউ যে প্রতিরোধ করবে এমন ক্ষমতাও কারণ নেই। আপনি যা খুশি যখন খুশি বলতে পারেন, এমনকি আপনি ভগবানকে পর্যন্ত বলতেছেন। তো যে আপনাদের কাছে ভগবান, সে আমাদের কাছে রাখাল ছেলের বেশি কিছু। তা বলো বলো নারদ মুনি, আজকে তুমি কি সংবাদ নিয়ে আমাদের কাছে এসেছো? নারদ মুনি করজোড়ে বলছেন, হে ব্রজগোপিনীগণ, আজ আমি একটা দুঃখময় সংবাদ নিয়ে এসেছি। আজ আমার প্রভুর বড় শিরোপীড়া হয়েছে। আপনারা যদি কৃপা করে আমাকে আপনাদের চরণ ধুলি দান করতেন, তাহলে আমার প্রভুর ওই শিরোপীড়াটা সেরে যেত। ব্রজগোপিনীগণ বলছেন, হে নারদ, আমাদের ভাগ্য ভালো, আমরা তোমাদের ওই ভগবানকে ভগবান বলে মানি না। কারণ ও যদি ভগবান হবে, তাহলে আমরা দেখেছি ওই যে মা যশোমতী তাকে দড়ি নিয়ে বাঁধতে দিত, তাহলে ও যদি ভগবান হবে, ও মা যশোমতীর দড়িতে কেন বাধা রইবে? আবার ও যদি ভগবান হবে, তাহলে নন্দ রাজার পায়ের পাদুকা মাথায় করে কেন বা বইবে? আবার শোনো, আমরা দেখেছি তোমাদের ওই বৃন্দাবনের ভগবান ব্রজরাখালের মিঠো ফল খাচ্ছে, ব্রজরাখালকে কাঁধে চড়াচ্ছে। তাহলে ও যদি ভগবান হবে, ও ব্রজরাখালের মিঠো ফল কেন খাবে? শোনো শোনো, আর একটা গোপন কথা আছে। শোনো নারদ মুনি, তুমি আবার যারা কথাটা এদিক ওদিক করে দিও না, কারণ তোমার তো স্বভাব ভালো না। তুমি এদিকের কথা ওদিকে, ওদিকের কথা সেদিকে। শোনো, একটা গোপন কথা আছে রাধে, যেটা আমরা ব্রজগোপিনীগণ জানি, আর কেউ জানে না। তোমাদের ওই বৃন্দাবনের কানাই যখন আমাদের রাধারানী মান করেছিল, তখন তার চরণ দুটি জড়িয়ে ধরে কি বলেছিল জানো নারদ মুনি? বলেছিল, স্বরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদার। আর রাধারানীর চরণটা ধরে বলেছিল, হে রাধে, তোমাদের চরণ ধুলি আমার শিরে দাও হে। ও গো কৃপাময়ী
তোমার চরণ চরণে ধুলি আমার শিরে শিরে দাও তোমার চরণ ধুলি আমার শিরে তোমাদের চরণে ধুলি চরণে ধুলি শিরে দাও দাও না আমার ধুলি লয়ে আমি যাত্রা করি রাধে গো তোমার চরণ ধুলি আমার শিরে দাও না। তোমার চরণ ওই চরণে ধুলি চরণে ধুলি আমার শিরে শিরে ধরি তোমাদের চরণ ধুলি আমার শিরে দাও বলি শোনো 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 ভক্ত জনে তোমাদের চরণে ধুলি চরণে ধুলি শিরে শিরে দাও না তোমাদের চরণে ধুলি ওই চরণে ধুলি আমার শিরে শিরে ধরি ওরাই তোমাদের চরণ ধুলি হরি বল হরি বল চরণে ধুলি আমার শিরে দাও আমি এ জন্মে প্রতি জন্মে জন্মে রাধে গো চরণ ধুলি আমার শিরে দাও না।
তোমাদের চরণ চরণে ধুলি শিরে আমার শিরে দাও না আমি আর কিছু চাই না রাধে, তোমার চরণ ধুলি আমার শিরে আমি আর কিছু রাধে রাধে আর কিছু চাই না রাধে, শুধু চরণে ধুলি আমার শিরে দাও। আমি ধুলি লয়ে যাত্রা করি, চরণ ধুলি আমার শিরে ওই ধুলির ধুলির বড় আশা ধারে আমি ধুলা লয়ে যাত্রা করি ওই ধুলির বড় আশা ধারি, ধুলা লয়ে যাত্রা করি রাধে গো ধুলির বড় আশা ধারি, আমার আশায় নৈরাজ করো নাহে চরণে ধুলির বড় আশা ধারি, আশায় নৈরাজ করো নাহে চরণে ধুলির বড় আশা ধারি, চরণে ধুলি লয়ে নাই যাত্রা করি, ধুলির বড় আশাধারী ধুলি লয়ে যাত্রা করি চরণে ধুলির বড় আশা ধারি, ধুলির বড় আশা ধারি, লয়ে যাত্রা করি ধুলির বড় আশা ধারি, লয়ে যাত্রা করি ধুলির বড় আশা ধারি, চরণ ধুলি ধুলি শিরে দাও না এই যে ধুলি নই ধুলা নই গোপী পদরে গোপী পদরে আরে ধুলা গায়ে মাখে আমার নন্দের বালা কানু, নন্দের বেটা কানু তাই ব্রজ গোপিনী বন
আমাদের চরণে ধুলি তোমাদের ভগবানের যে ওষুধের মতো কাজ করে তা তুই আমাদের কারোর জানা ছিল না। আমাদের ভাগ্য ভালো যে আমরা তোমাদের ভগবানকে ভগবান বলে মনে করি না। তবে হ্যাঁ, আজকে যখন তার প্রয়োজন পড়েছে তুমি চরণ ধুলি নিয়ে যাও নারদ। তোমার যত চরণ ধুলি লাগে তুমি তত চরণ ধুলি নিয়ে যাও। আমরা তাকে চরণ ধুলি দিতে রাজি আছি। কারণ তোমাদের ভাষায় যদি তোমাদের ভগবানকে চরণ ধুলি দিয়ে যদি আমাদের নরকেও যেতে হয় তবে আমরা নরকেও যাব। তার কারণ কি জানো? আমরা নরকে গিয়ে নাচব, নরকে নাচিব, নরকে গিয়ে নাচব, নরকে নাচিব, কৃষ্ণ সেবায় লেগেছে বলে নরকে গিয়ে নাচব। আমরা কৃষ্ণ সেবায় লেগেছি বলে নরকে গিয়ে নাচব। কৃষ্ণ সেবায় লেগেছে বলে নরকে নাচব। আমরা কৃষ্ণ সেবায় লেগেছি বলে নরকে গিয়ে নাচব। ও তাই নারদ মুনি, তোমাদের হিসাবে যদি আমাদের নরকে যেতে হয় আমরা নরকেও যেতে রাজি আছি। তাই শোনো, তোমার যত চরণ ধুলি লাগে তুমি আজ চরণ ধুলি নিয়ে যাও। তাই নারদ তখন করলেন কি, তার আঁচলটাকে পেতে দিলেন ব্রজগোপিনীগণের কাছে, আঁচলটাকে পেতে দিলেন আর সমস্ত ব্রজগোপিনীগণের চরণ ধুলি নিলেন। যার পায়ে ধুলি লেগেছিল না সেই ধুলির উপরে ব্রজগোপিনীগণ পদ রেখে আবার সেখানে ধুলিটা ছেড়ে দিলেন। আর সেই ভক্তের চরণ ধুলি নারদ মুনি কোলে নয়, কাঁধে নয়, একেবারে মস্তকে করে নিয়ে চলেছেন। মস্তকে করে নিয়ে চলেছেন কোথায়? দ্বারকায়। আর দ্বারকায় এসে দেখছে স্বয়ং ভগবান একদম সুস্থ হয়ে দ্বারকার সিংহাসন আলো করে বসে আছে। নারদ মুনি বলে, প্রভু তোমার একি লীলা? বলে, কেন নারদ? বলে, কেন এই যে তুমি এখনই অসুস্থ ছিলে, আমাকে ভক্তের চরণ ধুলি আনতে পাঠালে, আমার সঙ্গে নাকি তোমার কথা বলার সময় ছিল না, কোন ভক্তের কাছে চরণ ধুলি পেলাম না বলে তুমিই বলে দিলে ব্রজগোপিনীগণের কাছে আনো, আর যখন চরণ ধুলি আনলাম তুমি সুস্থ হয়ে বসে আছো। তখন ভগবান বলে, হে নারদ, তুমি জানো কি না জানি না, তুমি যখন ব্রজগোপিনীগণের কাছে চরণ ধুলি আনতে গেলে তারা আমাকে গালিগালাজ দিতে পারে, তারা আমাকে কটু কথা বলতে পারে, আমাকে ভগবান বলে না মানতে পারে, কিন্তু তারা যখনই শুনেছে আমার শিরোপ্রীড়া হয়েছে তখন তাদের নয়ন কোণে বিন্দু বিন্দু অশ্রুবারি ঝরে পড়তে লেগেছে। নারদ, সেই অশ্রুবারির ফলে আমার যে ব্যথা দূরে গিয়েছে, আমার ব্যথা দূরে গিয়েছে, ব্যথা দূরে গিয়েছে, ব্যথা দূরে গিয়েছে, নয়নের জলে আর ব্যথা দূরে গিয়েছে। ওগো নয়নের জলে আমার ব্যথা দূরে গিয়েছে, নয়নের জলে আর ব্যথা দূরে গিয়েছে। ওই নয়নের জলে আমার ব্যথা দূরে গিয়েছে। তবুও নারদ মুনি, তুমি যখন কৃপা করে ওই ভক্তের চরণ ধুলি এনেছ,
ওই চরণ ধুলিকে আমি অবজ্ঞা করতে পারি না, দাও ওই চরণ ধুলিতে তুমি আমাকে স্নান করিয়ে দাও। ও যে ধুলি নয় ধুলা নয় গোপী পদরে আমার ওই ধুলা গায়ে মাখে আমার নন্দের বলা, আমার বেলা কানু। তাই ভগবান নারদের রানা ওই চরণ ধুলিতে স্নান করলেন, আর বাকি চরণ ধুলিটুকু উড়িয়ে দিলেন তারকার আকাশে। আর ওই চরণ ধুলি এসে পড়েছিল বৃন্দাবনে এবং নবদ্বীপের মাটিতে। তাই ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, আপনাদের চরণে আমার নিবেদন, আপনারা যদি কোনোদিন নবদ্বীপ বা বৃন্দাবনে যান তাহলে অবশ্যই সেই ধুলিতে একবার গড়াগড়ি দিয়ে আসুন, কারণ সেখানে আজও সেই ভক্তের চরণ ধুলি মেশানো রয়েছে। তাই এইভাবে মহাপ্রভু স্নান করলেন ভক্তের চরণ ধুলিতে, আর মহাপ্রভুর শিরোপীঠাও দূরীভূত হয়ে গেল। এইবার নারদ মুনি বলছেন, আচ্ছা প্রভু, তাহলে এই ভক্তিটার নাম কি হবে? তখন ভগবান বলে, এই ভক্তির নাম তো আমি তোমায় বলবো না, তাহলে বলবে কে? বলে তোমার শিষ্য বেদব্যাস। বলে বেদব্যাস বলবে? বলে হ্যাঁ, তুমি বেদব্যাসের কাছে যাও, দেখবে সে তোমায় বলে দেবে ভক্তির নাম। তখন নারদ ছুটতে ছুটতে গেলেন বেদব্যাসের কাছে। বেদব্যাসের কাছে গিয়ে বলে, বেদব্যাস, আচ্ছা তুমি বলো তো বাবা এই ভক্তিটার নাম কি? তখন বেদব্যাস বলছে, হে গুরুদেব, আপনি তো সবই জানেন, তবে কৃপা করে আমার থেকে আজকে জেনে নিচ্ছেন। এই ভক্তিটার নাম তো আর অন্য কোনো কিছু নয়, বরং এই ভক্তির নাম হলো প্রেম ভক্তি। প্রেম ভক্তি। তখন নারদ মুনি বলে, ওগো বেদব্যাস, এই যুগে আমার শিষ্য হয়ে তুমি যে অমৃতের সন্ধান পেয়েছো, আমি সেই অমৃতের সন্ধান তোমার গুরুদেব হয়েও এখনো পাইনি। তাই আগত কলিযুগে আমি এই নারদ মুনি জন্ম নেব শ্রীবাস পণ্ডিত রূপে, আর সেদিন তুমি আমার ভাইজির গর্ভে একই পরিবারে জন্ম নেবে। সেই দিন আমরা দুজনাতে কাঁদবো, আমরা দুজনাতে কাঁদবো, দুজনাতে কাঁদবো, দুজনাতে কাঁদবো। কৃষ্ণ 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 বলে দুজনাতে কাঁদবো, আমরা কৃষ্ণ 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 বলে দুজনাতে কাঁদবো। কৃষ্ণ কৃষ্ণ বলে দুজনাতে কাঁদবো। আমরা কৃষ্ণ 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 বলে সাধুনাথের রূপ ধরে কৃষ্ণ 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 বলে আমরা কৃষ্ণ 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 বলে দুজনাতে কাঁদবো। তাই গোপী প্রেমকে ভালোভাবে আস্বাদন করবার জন্য নারদ মুনি জন্ম নিলেন কলিযুগে শ্রীবাস পণ্ডিত রূপে। আর দেখতে 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 দেখতে, মানে তিনি জন্ম যেখানে নিয়েছিলেন সেটি হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জেলা, যেটি শ্রীহট্টে। যদিও কোনটি সর্বশ্রেষ্ঠ কোনটি কনিষ্ঠ এ নিয়ে বিচার করা ঠিক নয়, তবু একটা নিরপেক্ষ বিচার তো থাকে বাবা। সেই নিরপেক্ষ বিচারে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জেলা যেটি, সেটি হচ্ছে শ্রীহট্ট জেলা। সেই শ্রীহট্টে শ্রীবাস পণ্ডিত জন্ম নিয়েছিলেন। আর শ্রীবাসের জন্মে দেখতে 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 17টা বছর পার হয়ে গেল। আর যেদিনকে 17 বছর পূর্ণ হলো, সেদিনকেই ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলাতে তিনি একটা ব্রাহ্ম মুহূর্তে স্বপ্নাদেশ পেলেন। মানে শ্রীবাস স্বপ্নাদেশটা কি না, স্বপ্নাদেশ হচ্ছে এই, কোন একজন এসে তাকে বলছেন, শ্রীবাস পণ্ডিতকে ঘুমন্ত অবস্থায় বলছেন, ওরে শ্রীবাস, তুই ব্রাহ্মণ বংশে জন্ম পেয়েছিলি,
কিন্তু কোনদিন গায়ত্রী মন্ত্রটা পর্যন্ত জপ করিস নি। তাই আজকে এই 17টা বছর তোর বৃথা যখন কেটে গেল, তখন এক কাজ কর, আজকেই তোর কিন্তু আয়ু শেষ। আজকেই তোর আয়ু শেষ। আজকে সারা দিনের মধ্যে যে কোনো একটা সময়ে তোর মৃত্যু ঘটবে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, শুধু শ্রীবাসের ওই তখন মা সারা দিনের মধ্যে মৃত্যু ঘটবে এমনটা নয়, কিন্তু দেবতাই বলুন আর মানুষই বলুন, আমাদের সবার কিন্তু ওই 7টা দিনের ভিতরেই মৃত্যু হবে। 7টা দিনের ভিতরে। ওই জন্যই সময় খুব অল্প। সময় থাকতে থাকতে সদ্গুরুচরণ আশ্রয় করে নিজেকে কৃষ্ণ পাদপদ্মে সমর্পণ করে দিন বাবা। কারণ যে সময় চলে যায় সে সময় আর ফেরানো যায় না। জয়নিতাই উপস্থিত গৌর ভক্তের বৃন্দের কাছে আমার বিশেষ অনুরোধ বা কমিটি ভাইদের অনুরোধ, এই কীর্তন সমাপন হওয়ার পর আপনারা সকলে প্রসাদ পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে 17টা বছরে শ্রীবাসের আয়ু শেষ হয়ে গেছে। এবার যখনই মৃত্যু সংবাদ শ্রীবাস পেয়ে গেল, তখন তার ঘুম গেল ভেঙে। কারণ মৃত্যু চিন্তা যদি আমাদের কারোর ভিতরে একবার চলে আসে বাবা, তাহলে আর কারোর কিছু ভালো লাগবে বাবা? যার যত টাকাই ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, আর ভালো লাগবে না। তখন মৃত্যু চিন্তাটা একদম পাথেয় হয়ে গেল। ঠিক তেমনি শ্রীবাস পণ্ডিতেরও তাই হলো। যখন মৃত্যু চিন্তা ঢুকে গেল যে সত্যিই তো 17টা বছরে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু আমি তো কিছুই করতে পারলাম না, তাহলে আমার 17টা বছর বৃথা কেটে গেল। 11টার মধ্যে রাখতে হবে। আচ্ছা বেশ। 17টা বছরে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু আমি তো কিছুই করতে পারলাম না, আমার তো বৃথাই কেটে গেল। সত্যিই তো গায়ত্রী মন্ত্রটা ঠিক পর্যন্ত আমার মনে পড়ছে না ঠিকঠাক ভাবে। কি যেন গায়ত্রী মন্ত্রটা ছিল, আরে কি যেন ছিল আমার মনে পড়ছে না ঠিক। আমি ব্রাহ্মণ বংশে জন্ম পেয়েছি, কথায় আছে ব্রাহ্মণ সব ভুলে গেলেও গায়ত্রী মন্ত্র কোনোদিন ভোলে না। আর সেই গায়ত্রী মন্ত্রটাও আমি ভুলে বসে আছি। সত্যি তো আমার তো জীবন বৃথা কেটে গেল। আচ্ছা একটা কাজ করি, আমি বরং একবার গঙ্গায় স্নান করে আসি। কারণ যমরাজাকে কি এটুকু তো বলতে পারবো যে হে যমরাজা, আমি জীবনে কোনো কিছু পুণ্য করতে পারিনি, তবে গঙ্গার তীরে বাস করেছি আর গঙ্গায় স্নানটুকু আমি একবার করেছি, আমি এইটুকু বলতে পারবো। তা যাই আর কাল বিলম্ব করে কি দরকার, একবার স্নান করে আসি গঙ্গায়। এই বলে আজকে শ্রীবাস পণ্ডিত চলেছেন গঙ্গায় স্নান করতে। তিনি বলছেন কি, পতিত উদ্ধারিণী মা গঙ্গে নম গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে, মা গঙ্গে, নম গঙ্গে, মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, পতিত উদ্ধারিণী মা গঙ্গে, পতিত উদ্ধারিণী মা গঙ্গে। যা গঙ্গায় স্নানটুকু তো করলাম, আমি মরি তুনি। গঙ্গায় স্নানের সময় যদি আমার মৃত্যু থাকতো, তাহলে হয় হাঙর কুমিরে আমায় টেনে নিয়ে যেত, আর না হয় জলের মধ্যে আমার দম বন্ধ হয়ে যেত। যাক তার মধ্যে কোনোটাই যখন হয়নি, বেঁচে যখন আমি আছি, তাহলে যাক সারা দিনের মধ্যে আমার মৃত্যু ঘটবে। যাক আমি স্নানটা তো করে নিলাম, এবার যাই আমি, এটুকু পুণ্যের কথা আমি বলতে পারবো। এই বলে মাথাটা নত করে আজকে শ্রীবাস পণ্ডিত চলে যাচ্ছেন। ওই কিছু বলছেন আপনি? বড্ড কথা হচ্ছে। আমি ও মাইরা একটু আসতে। এ কালকে সকালবেলাতে খিচুড়ির সঙ্গে কি দেবে বলবে না? ছ্যাঁচড়া দেবে না টক দেবে?
এই বলে আজকে ছুটে যাচ্ছেন, মাথাটা নিচু করে চলে যাচ্ছেন কোথায় না দেবানন্দ পণ্ডিতের বাড়ির সামনে। আপনারা যারা নবদ্বীপে গেছেন তারা হয়তো জানেন যেটা কোলের ডাঙ্গা, ওই কোলের ডাঙ্গার আগে ছিল দেবানন্দ পণ্ডিতের মঠ, মানে গৌরাঙ্গ ব্রিজ থেকে একদম দক্ষিণ দিকে আর নবদ্বীপ থেকে আসতে বাম দিকে, সেখানে কোলের ডাঙ্গাতে ছিল ওই দেবানন্দ পণ্ডিতের মঠ। এখন আর কুলিয়ার ওই মঠটট নেই, এখন ওই দেবানন্দ পণ্ডিতের মঠেই একটা বিরাট তার ওই যেটা মন্দিরটা আগে ছিল সেটা এখন মঠে পড়ছে। তো সেই দেবানন্দ পণ্ডিতের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। আর দেবানন্দ পণ্ডিত তার ছাত্রদেরকে রোজ কিন্তু ভাগবত পাঠ করান, আজকেও করাচ্ছেন। আর ছাত্রদেরকে বলছেন, ছাত্ররা তোমরা এসেছো তো? আচ্ছা বেশ, তাহলে তোমাদেরকে আজকে একটা শ্লোক মুখস্থ করানো হবে, সেটা শুনে নাও। শোনো, আজকে তোমরা শ্লোকটা মুখস্থ করবে, এটা তোমাদের পরীক্ষাতে আসে। কিছু দিতাম না, একটু বাঁচি দেখো আমি ভোগটা দিই। এইবার যখন শ্লোক শ্রবণ করতে করতে যখন আজকের শ্রীবাস পণ্ডিত বাঁশের খুঁটিতে হেলান দিয়ে শুনছিল ভাগবত, অমনি দেবানন্দ পণ্ডিত দূর থেকে দেখতে পেয়ে বলছেন, ওই ছেলেটা কে রে? ও বাবা, তুমি কে গো খোকা? তখন শ্রীবাস পণ্ডিত করজোরে বলছে, পণ্ডিত মশাই, আজকে আমি আপনাদের মঠে এসেছি ভাগবত পাঠ শ্রবণ করবার জন্য। আপনাদের ছাত্ররা তো পড়াশোনার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য পড়ছে, কিন্তু আমি কিসের জন্য পড়ছি আপনারাও হয়তো জানেন না। আমি ভাগবত শুনি, আমাকে যেন আপনারা বিতাড়িত করবেন না। তখন দেবানন্দ পণ্ডিত বলছেন, বেশ তুমি ওখানে বসে শোনো, কিন্তু আমার ছাত্রদেরকে যেন বিরক্ত করো না। বেশ বেশ বেশ, তাহলে তুমি ওখানে বসে শোনো। এইবার দেবানন্দ পণ্ডিত তার ছাত্রদেরকে পড়াচ্ছেন, অধ্যয়ন করাচ্ছেন, ভাগবতের শ্লোক, বিভিন্ন শ্লোক তিনি মুখস্থ করাচ্ছেন। এবার শ্লোক শুনতে শুনতে শ্রীবাস পণ্ডিত বাঁশের খুঁটিতে হেলান দিয়ে শুনছিল শ্লোক, অমনি আছাড় খেয়ে পড়ে গেল মাটিতে। কি হলো রে? দেখ দেখ, ছেলেটা পড়ে গেল কেন? কি কোথায় আছিস? একটু জল আন, তেরে দে ছেলেটাকে। কেন পড়ে গেল দেখ। দেবানন্দ পণ্ডিতের কাছে যত ছাত্ররা ছিল তারা তাড়াতাড়ি এসে ওই শ্রীবাস পণ্ডিতের মাথার মধ্যে কেউ জল ঢালছেন, কেউ পায়ের মধ্যে তেল ঘষছেন। এইবার অজ্ঞান অবস্থায় পড়ে থাকাকালীন শ্রীবাস পণ্ডিত কি লক্ষ্য করলো জানো মায়েরা? তিনি লক্ষ্য করলো এক ভয়ঙ্কর মূর্তিধারী লোক সে এসে শ্রীবাসকে বলছেন, ওরে শ্রীবাস, আজ আমি তোকে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু তুই শুনছিস শ্রীমদ্ ভাগবতের শ্লোক, তাই আমি তোকে এ যাত্রায় নিয়ে যেতে পারলাম না। কিন্তু এর পরের বার যদি আমি আসি, তখন কিন্তু তোকে আমি ছাড়বো না, তখন তোকে আমি নিয়ে যাব। এই বলে কিছুক্ষণ পরে রইলেন তিনি। এবার শ্রীবাসের যখন জ্ঞান ফিরল, তখন শ্রীবাস পণ্ডিত দেখে কি তিনি তার জন্য তার ওই দেবানন্দ পণ্ডিতের সমস্ত শিক্ষায় ব্যাঘাত ঘটে গেছে। তখন শ্রীবাস পণ্ডিত করজোরে বলছেন, হে পণ্ডিত মশাই, আজ আমার জন্য আপনাদের শিক্ষাদানে ব্যাঘাত ঘটলো, দয়া করে আমাকে আপনি ক্ষমা করবেন। কারণ আজকে আমি কিসের জন্য অজ্ঞান হয়ে পড়ে গেলাম আর কেন ভাগবত শুনছি আপনারা তো কেউ জানেন না। আজকে আমি ব্রাহ্ম মুহূর্তে স্বপ্নাদেশ পেয়েছিলাম যে আজ নাকি আমার 17টা বছরে আয়ু শেষ, যে কোনো একটা আমার সারাদিনের মধ্যে যে কোনো একটা সময়ে আমার মৃত্যু হবে। তাই আমি ভাগবত শুনতে এসেছিলাম গঙ্গায় স্নান করে, আর এই পড়ে রইলাম এতক্ষণে অজ্ঞান হয়ে। কেন জানেন? এতক্ষণে যমদূত এসে আমাকে বলে গেল, ওরে শ্রীবাস, তুই শুনছিস শ্রীমদ্ ভাগবতের শ্লোক, তাই এই যাত্রায় তোকে নিয়ে যেতে পারলাম না, কিন্তু পরের বার যদি আসি সেদিন তোকে আমি আর ছাড়ব না, সেদিন নিয়ে যাবই যাব। তাই এই ভাগবত শোনার জন্য আজ আমার মৃত্যু যোগ থেকে আমি রেহাই পেলাম, আর আজ থেকে আমার নতুন জীবন শুরু হলো।
তাই হে পণ্ডিত মশাই, আপনার চরণে আমি প্রার্থনা জানাই, আজকের পর থেকে আমি যতদিন বাঁচবো ততদিন যেন এই ভাগবতকে আশ্রয় করে বাঁচতে পারি। আপনি কৃপা করুন যেন এই ভাগবত আমার সম্পদ হয়ে থাকে প্রাণের। এই বলে সেদিন থেকে ওই শ্রীবাস পণ্ডিত হয়ে গেল ভক্ত। আর ভক্ত হলো তো তিনি এমনই ভক্ত হলো যে সদা কৃষ্ণ চিন্তা ছাড়া তিনি অন্য কোনো কিছু চিন্তা করতে পারতেন না। এইভাবে থাকতে 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 একবার ভক্তিমতী এক রমণী মালিনী দেবীর সাথে শ্রীবাস পণ্ডিতের বিবাহ ঠিক করলেন গুরুজনেরা। এইবার যখনই বিবাহ ঠিক করলেন তখন মালিনী দেবীকে শ্রীবাস জানিয়ে দিলেন, শোনো মালিনী, তোমাকে আমি বিবাহ তো করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা কি না, আমার 17টা বছরে আয়ু শেষ হয়ে গেছে আর আমি সেদিন থেকে ভাগবত শ্রবণ করে নতুন জীবন পেয়েছি। তাই তোমাকে বিবাহ করার পূর্বে, এই ভাগবত হচ্ছে আমার প্রাণের সম্পদ, তাই তোমাকে বিবাহের পূর্বে যদি তুমি কোনোদিন আমাকে ভাগবতে ব্যাঘাত ঘটাও, তাহলে সেই দিনে সেই মুহূর্ত হতে আমি তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে বাধ্য হব। তখন মালিনী দেবী বললেন, না না পণ্ডিত মশাই, আমরা তো আর ভাগবত পাঠ করতে পারবো না, আপনি পাঠ করবেন তাতে তো আমাদেরও ধর্ম। আমি আপনাকে ধর্মের কাজে সহযোগিতা করতে পারলে তবেই তো আমি অর্ধাঙ্গিনী সহধর্মিনী। না না, আমি আপনাকে ব্যাঘাত ঘটাবো না। তখন শ্রীবাস বলে, বেশ, তাহলে আমি তোমায় বিবাহ করতে রাজি আছি। এইবার গুণীজনের নির্দেশ অনুযায়ী শ্রীবাস পণ্ডিতের সঙ্গে মালিনী দেবীর বিবাহ সম্পন্ন হলো। আর এইভাবে চলতে চলতে কয়েক বছরের মধ্যে তাদের কোল আলো করে একটা পুত্র সন্তানও জন্ম হলো। তাদের ওই পুত্র সন্তানকে নিয়ে তাদের সুখী পরিবারে সবাই কৃষ্ণ চিন্তায় সবসময় মগ্ন থাকে। বাবা সবসময় ভাগবত পাঠ করে, ভাগবত নিয়ে তারা দিনরাত ব্যস্ত থাকে। ভাগবত যেন তাদের প্রাণীর সম্পদ। এইভাবে একদিন শ্রীবাস পণ্ডিত পাঠ করছেন আর পরিবারের সবাই সেই পাঠ শ্রবণ করছেন। আর পাঠ করতে করতে শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, আমার প্রভুর কি এখনো আসার সময় হয়নি? আমার প্রভু তো নিজেই বলেছে, ধর্মে যখন গ্লানি প্রবেশ করে তখন আমি অধর্মকে বিনাশ ঘটিয়ে ধর্মকে রক্ষা করার জন্য অবতীর্ণ হই। তাহলে আমার প্রভু কি এখনো আসার সময় হয়নি? আর আমার প্রভু কবে আসবে? এই বলে ছুটে গেলেন শ্রীবাস পণ্ডিত অদ্বৈত আচার্যের কাছে। ছুটে গিয়ে অদ্বৈত আচার্যের চরণ দুটোকে জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, আপনি তো আমার থেকে বয়সে বড়, আপনি বলুন না আমার প্রভুর কি এখনো আসার সময় হয়নি? আমার প্রভু আর কবে আসবেন? অদ্বৈত বললেন, দেখো শ্রীবাস, তুমিও ডাকো আমিও ডাকি, আমাদের সবার ডাক যখন তার কাছে পৌঁছবে তিনি আর না এসে থাকতে পারবেন না। কারণ তিনি তো নিজেই বলেছেন, নহাং বসামি বৈকুণ্ঠে অগিনাং হৃদয়েন চ মদ্ভক্তাঃ যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করে আমি তো সেখানেই বিরাজ করি। তাই তুমিও ডাকো আমিও ডাকি, আমাদের সবার ডাক যখন তার কাছে পৌঁছবে আমার মনে হয় তিনি তখন আর থাকতে পারবেন না, তিনি ছুটে আসবেন আমাদের কাছে। তাই তুমিও ডাকো আমিও ডাকি। তাই অদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিত তারা সবাই মিলে প্রভুকে আহ্বান জানানোর জন্য ডাকছে। সেদিন যেমন এসেছিলে হরে, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি,
কি তেমন আসবে না সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না ওগো সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না আবার সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না ওগো সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না আবার সেদিন যেমন যশোমতির কোলে কেঁদেছিলে মা বেদনা বলে সেদিন যেমন যশোমতির কোলে তুমি কেঁদেছিলে হরি বেদনা মা বলে আবার শিয়া চলে নয়ন দিয়ে আর কি নয়ন মুছবে না তুমি সে আঁচলে নয়ন দিয়ে আর কি মুখ মুছবে না আবার শিয়া চলে নয়ন দিয়ে আর কি নয়ন মুছবে না তুমি সে আঁচলে নয়ন দিয়ে আর কি মুখ মুছবে না এইভাবে দেখতে দেখতে 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমা তিথি চলে এলো। এইবার সবার মনে কত আনন্দ, তার কারণ কি জানো? ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী। ও কি শোভা রে আমার গৌরে লোরে নদিয়া ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্মিলেন গৌরী দ্বিজমণি, শুভক্ষণে জন্মিলেন গৌরী দ্বিজমণি শুভক্ষণে জন্মিলেন গৌরী দ্বিজমণি। ওই না শুভক্ষণে জন্মিলেন গৌরী দ্বিজমণি আমার গৌরাঙ্গ এলো রে, আমার গৌরাঙ্গ এলো রে গৌরাঙ্গ এলো রে, গৌরাঙ্গ এলো রে সোনার নদী আলো করে গৌরাঙ্গ এলো রে, সোনার নদী আলো করে গৌরাঙ্গ এলো রে সোনার নদী আলো করে গৌরাঙ্গ এলো রে। আমার সোনার নদী আলো করে আমার অজ্ঞান আধার দূর হলো, সোনার নদী আলো করে অজ্ঞানাধার দূর হলো সোনার নদী আলো করে অজ্ঞানাধার দূর হলো সোনার নদী আলো করে অজ্ঞানাধার দূর হলো গৌরাঙ্গ এলো রে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ উলুধ্বনি কোথায়? এতগুলো মা রয়েছে আর এইটুকু উলুধ্বনি? আরো জোরে হবে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ আনন্দেতে গীত গাই যত গন্ধর্বগণ, আরে আনন্দেতে গীত গাই যত গন্ধর্বগণ আনন্দেতে গীত গাই গন্ধর্বগণ। আনন্দেতে গীত গাই গন্ধর্বগণ ওই গগনের চন্দ্রে আর নাহি প্রয়োজন, গগনের চন্দ্রের আর নাহি প্রয়োজন গগনের চন্দ্রে আর নাহি প্রয়োজন। গগনের চন্দ্রের আর নাহি প্রয়োজন ইহা জানি রাহু আসে করিল ভ্রমণ, ইহাতে করিল শ্রবণ ইহা জানি রাহু আসে করিলা গ্রহণ। ইহাতে দাঁড়িয়াতে করিল গ্রহণ হলো তিন গ্রহণ, করিল গ্রহণ হলো তিন গ্রহণ, হলো তিনি গ্রহণ এককালে নদিয়ায় হলো তিন গ্রহণ, এককালে নদিয়ায় হলো তিনি গ্রহণ এক
হলো দিন গ্রহণ এক কালী নদিয়া হরি হরি হরি